এবার খোদ স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে প্রেম শিক্ষিকার। সেই প্রেমের স্বীকৃতির দাবিতে স্কুল চত্বরেই ধর্নায় বসলেন শিক্ষিকা। লায়লা মজনুর প্রেমের কথা সকলেরই জানা। প্রেমের টানে এখন দূর দূরান্ত থেকে চলে আসছেন প্রেমিক প্রেমিকারা। মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ধর্না। কোনো সময় প্রেমিক ধর্নায় বসছে, আবার কোনো সময় প্রেমিকা। এক বিন্দু সময় নষ্ট করতে নারাজ তারা। তাদের জীবন সঙ্গীকে পেতেই হবে। দেখা যায় কোনো সময় তাদের সেই প্রেম টিকে যায়, আবার কোনো সময় ধর্না ব্যর্থ হয়ে যায়। আমরা সকলেই জানি, প্রেম জানে না জাতি, ধর্ম, বর্ণ, সময় ও স্থান। প্রেমের আকর্ষণ বড় তীব্র। শত বাধা বিপত্তিকে অতিক্রম করে জীবনের এই অমসৃণ দুর্ভেদ্য পথ ধরে সব জেনে শুনেই তীব্র এক অজানা পথে সুখের আশায় এগিয়ে যায় প্রেমিক প্রেমিকা। এদের কাছে থাকে না অর্থের লালসা, প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা চেতনা। লোকচক্ষুর আড়ালে প্রেম এগিয়ে যায় তার অভীষ্ট লক্ষ্যে। আজকের প্রতিবেদনটিও একটি ধর্নাকে কেন্দ্র করে। বিয়ের দাবিতে ধর্না, এই কথাটি বারবার শোনা গেলেও প্রধান শিক্ষককে বিয়ে করার দাবি তুলে ধর্নায় বসলো ওই স্কুলেরই কর্মরত এক শিক্ষিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার কালজানি বাজার সংলগ্ন একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনার বিবরণে জানা যায়, ওই স্কুলের প্রধান শিক্ষকের সাথে দীর্ঘ 1 বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ওই স্কুলেরই এক শিক্ষিকা। তবে এখন প্রধান শিক্ষক ওই শিক্ষিকাকে বিয়ে করতে নারাজ হওয়ায় নিজের অধিকার আদায়ের লক্ষ্যে ধর্নায় বসলো ওই বেসরকারি স্কুলের শিক্ষিকা। স্কুলের মধ্যেই ধর্নার বসার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকা জুড়ে। সেখানে উপস্থিত হয় বিভিন্ন ছাত্রের অভিভাবকগণ। কার্যত স্কুলের ভেতরেই এমন ঘটনা ঘটতেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন অভিভাবকদের মধ্যে। আমি বিবেকানন্দ শিশুতীর্থের প্রাইভেট স্কুলের একজন শিক্ষিকা। আমি এখানে ধর্নায় বসেছি। এখানকার যিনি প্রধান শিক্ষক, ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। এখন তিনি অস্বীকার করছেন আমার আর ওনার সম্পর্কের কথা। আমি এখন দাবি চাচ্ছি, আমার বিচার চাচ্ছি। আমাকে আমার ন্যায্য বিচার দিতে হবে। ওকে এখানে আসতে হবে, এসে আমাকে বিয়ে করতে হবে। কতদিন ধরে আপনাদের সম্পর্ক? 1 বছর। কি বলছেন উনি এখন? ওনার দাবি, আমাকে উনি এখন চেনেন না, আমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই, আমার সঙ্গে উনি কোনোদিন কথাই বলেননি, এগুলো বলছে এখন। আপনি বিদ্যালয়ে ধর্নায় বসেছেন, কেন ওনার বাড়িতে বসেননি? উনি থাকেন এখানে। এখানে এখন কোথায় আছেন? এখন জানি না কোথায় আছে। আপনার কি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বিষয়টি নিয়ে? জানানো হয়েছে, এখানকার এলাকার যিনি প্রধান, ওনাকে খবর দেওয়া হয়েছে, কিন্তু উনি এখনও এখানে এসে হাজির হননি। ওনাকে অনেকেই খবর দিয়েছে, কিন্তু উনি কোনো দায়িত্ব নিচ্ছেন না। উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এগুলোতে নেই। আপনি বিদ্যালয়ে ধর্নায় বসেছেন, যার ফলে এখানে কি শিক্ষার্থীদের পঠন পাঠনে অসুবিধা হচ্ছে না? প্রধান শিক্ষকের নাম কি? এখানে প্রধান শিক্ষিকা হচ্ছে ঝুনু মজুমদার, আর স্কুল চালানো হচ্ছে প্রণয় বসু। উনি হেঁটে বলতে পারেন। আপনার মেয়ে এই বিদ্যালয়ে ধর্নায় বসেছে কেন? আমাদের একটাই দাবি যে আমাদের ছেলেকে চাই। কোন ছেলেকে? কি হয়েছে একটু বলুন। আমার মেয়ের নির্যাতন কে করলো? তোমার বলছে। এখন যদি সেই ছেলে না আসে, বিয়ে না করে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? না, আসতেই হবে। আপনাদের দাবি কি রয়েছে? আমরা চাই ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব, বিয়ে করতেই হবে ওকে। আর যদি না করে তাহলে? না, করতেই হবে। ও তাহলে এভাবে ফাঁসালো কেন মেয়েটাকে? মেয়ের জীবন নষ্ট করলো কেন? আপনারা কি এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? কখন থেকে এখানে ধর্নায় বসে আছে? 2 দিন ধরে। এটা নিয়ে কি পুলিশকে জানানো হয়েছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল তো। কতক্ষণ আপনারা এইভাবে ধর্নায় বসে থাকবে আপনার মেয়ে? যতদিন আসবে না তোমার বুঝতে আসলে তারপর বিচার হবে।